ওকে বন্ধুরা, আমরা ওমেগা সম্পর্কিত এখন কিছু সমস্যা করি। তো আমাদের এক নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আরও কিছু আসছে ইকুয়াল টু কী বলতো -a। আচ্ছা, তো আমরা এখান থেকে মনে করি লেফট সাইড থেকে শুরু করলাম। তো আমরা এখানে একটাই ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে ফার্স্ট একটু চিন্তা করো যে আমাদের এখানে দেওয়া আসলে 1 প্লাস ওমেগা, তাহলে এই 1 প্লাস ওমেগার বদলে আমরা কিন্তু অবশ্যই কী বলতে পারি যে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে বললাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আগে থেকে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার আছে, এবং এখান থেকে দেখো 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কী বলতে পারি -1 বলতে পারি। তাহলে -1 আর ওমেগা স্কোয়ার প্লাস 1 তার মানে কী বলতো মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা। ওকে, তাহলে এখন একটু চিন্তা করি এখানে আমরা কী লিখতে পারি -2 ওমেগা স্কোয়ার ইন্টু কী লিখতে পারি -2 ইন্টু কী লিখতে পারি বলতো -2 ওমেগা। ওকে, তাহলে এখন দেখেন তিনটা মাইনাস আছে, তাই তিনটা মাইনাসে গুণ করলে হচ্ছে একটা মাইনাস, তিনটা 2কে গুণ করলে কী হচ্ছে বলতো 8 হচ্ছে, আর ওমেগা স্কোয়ার ইন্টু কী বলতো ওমেগা। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি -8 ওমেগা কিউব। এখন আমরা জানি কিন্তু যে ওমেগা কিউবের মানটা কত বলতো, ওমেগা কিউবের মানটা হচ্ছে 1, তাহলে -8 ইন্টু 1 ইকুয়াল টু কী বলতো -8, যেটাই কিন্তু আমাদের কী ছিল বলতো রাইট সাইড ছিল। তার মানে আমাদের যদি এরকম কিছু অঙ্ক আসে তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের প্লাস দিয়ে কোন দুটো সংখ্যা দেওয়া আছে, তো সেটা ইকুয়াল টু আমরা আরেকটা লিখতে পারবো, যে মাইনাস দিয়ে আরেকটা লিখতে পারবো। সো এইভাবে যদি তুমি বাকি অঙ্কগুলো করে ফেলো তো তোমার একই রকমভাবে অ্যান্সার চলে আসবে এবং একই রকমভাবে তুমি এটা প্রমাণ করে ফেলতে পারবা।